প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমপি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে ভিডিওটি ছোট্ট বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব তোমরা মন দিয়ে বিষয়টি দেখতে থাকো। আজ তোমরা দেখবে বাংলা রচনা আমার প্রিয় পোষ্য। পোষ্য মানে পোষা প্রাণী। আমার প্রিয় পোষ্য সম্পর্কে 10টি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা কিভাবে লিখবে দেখে নাও ভিডিওটির মাধ্যমে। প্রথম বাক্যটি আছে, আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই পোষা প্রাণী থাকে। সেটা হতে পারে বিড়াল, হতে পারে কুকুর, খরগোশ, টিয়া, ময়না প্রভৃতি বিভিন্ন পশু পাখি। 2 নম্বরে, আমাদের বাড়িতেও আমার একটি প্রিয় পোষা প্রাণী আছে। আমার পোষ্যটির নাম বিড়াল, আমি তাকে মিনি বলে ডাকি। 3 নম্বরে, খুব ছোট থেকেই ও আমাদের বাড়িতে থাকে। আমি আর মিনি একসঙ্গে বড় হই। ওর বয়স এখন 1 বছর। 4 নম্বরে, ওর গায়ের রং ধবধবে সাদা, খুবই লোমশ এবং নরম ওর শরীর। মিনি এখন খুবই বিশ্বস্ত হয়েছে। ও কোনো খাবারে মুখ দেয় না। 5 নম্বরে, মিনি আমার সাথে খেলা করে। স্কুল থেকে যখন বাড়ি ফিরি ও দৌড়ে চলে আসে আমার কাছে এবং লেজ নাড়িয়ে নাড়িয়ে আমার চারপাশে ঘোরে। মনে হয় ও যেন আমায় কিছু বলতে চায়। 6 নম্বরে, আমার প্রিয় পোষ্য মিনির প্রিয় খাবার হলো দুধ, ভাত এবং মাছ। মিনি যখন লাফিয়ে লাফিয়ে খেলা করে তখন আমার খুব আনন্দ হয়। 7 নম্বরে দেখো, ওর থাকার জন্য আমাদের বাড়িতে একটি আলাদা জায়গা আছে। ও দিনে এবং রাত্রে এখানে গিয়েই ঘুমোয়। 8 নম্বরে, আমি মিনিকে খুব আদর করি। মিনিকে কোলে নেই, ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিই, তখন ও চুপটি করে বসে থাকে। 9 নম্বরে, মিনি কথা বলতে না পারলেও ও আমাদের ভাষা বুঝতে পারে এবং আমি ওর ভাষা বুঝতে পারি, তাই ও আমার কাছে প্রিয়। সকল পশু পাখি কথা বলতে না পারলেও ওরা আমাদের ভাষা বুঝতে পারে এবং সেই অনুযায়ী ওরা মানুষের ভাষাকে অনুসরণ করে চলতে পারে। বন্ধুরা, আমার পোষ্য প্রাণী ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট ও শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।